গুড মর্নিং এভরিওয়ান। আজকে সপ্তাহের প্রথম দিন সোমবার। বাবাই যাচ্ছে এখন স্কুলে। একটু দেরি হয়ে গেছে, 10টা 10:30 মতন বাজে। ওকে রেডি করে দিলাম, এখন ভাত খেয়ে স্কুলে বেরিয়ে গেল ওর বাবার সাথে। বাবাই চলে গেল স্কুল, আর এখানে ভাত খেয়ে গেল ওরা দুজন। ভাত ছিল, কালকে একটু মাছ টাছ ছিল, সেসব দিয়ে এখন টেবিলটা পরিষ্কার করতে হবে। মাসিও কাজে চলে এসছে, দেখলে উঠোন ঝাড় দিচ্ছে। আর আমি চা বসিয়েছি, এখন ঘড়িতে বাজে 10টা 40। আজকে বাবাইয়ের দেরি হয়ে গেল যেতে। চা বসিয়েছি, চায়ের জল ফুটছে, টেবিলটা পরিষ্কার করে। এই দুদিন মাসি বেশ দেখছি সকাল সকালই আসছে, 10:30টার মধ্যেই চলে এসেছে। বাসন মাজতে অলরেডি চলে গেছে। এখন খাওয়া দাওয়ার যে কটা বাসন হলো টেবিল গুছিয়ে দিয়ে আমি যাব কলে দিয়ে আসতে। আর আজকে না সকাল থেকে এতবার কারেন্ট যাচ্ছে, এই যে দেখলে এখন আবার কারেন্ট অফ হয়ে গেল। মানে মোটর ছেড়েছি, মাসি কাজ করতে আসলে তো মোটরটা ছেড়ে দিতে হয়, মোটরে বাসন টাসন ধুই। 3-4 বার করে অফ হচ্ছে অন হচ্ছে। লাস্টে আমি না সুইচ অফ করে রেখেছি। বারবার এরকম যদি কারেন্ট আসে আর মোটর চলে ওঠে, যদি খারাপ হয়ে যায়, মানে এরকম হয় তো, তাই জন্য বন্ধ করে রাখলাম। মাসিকে বললাম, মাসি আপ ডাউন করছে, আজকে না একটুখানি কল টিপে নাও, আজকে কলের জল তুলেই বাসনগুলো ধুয়ে নাও। তাই করলো মাসি। হ্যালো এভরিওয়ান, আজকে আমি আগারোর পার্সোনাল ব্লেন্ডারে বানাচ্ছি একটু মিল্ক স্মুদি। এই ব্লেন্ডারটাতে খুব সহজেই জুস, যে কোনো মশলা গ্রাইন্ড এবং পেস্ট করা যায়, কোল্ড কফি করা যায়, স্মুদি করা যায়, মিল্ক শেক, সমস্ত কিছু কিন্তু খুব ইজিলি তৈরি করা যায়। আজকে এই যে দেখো, মিল্ক শেকটার মধ্যে দিয়েছি একটু কলা, ড্রাই ফ্রুটস, আর মিষ্টির জন্য দিয়েছিলাম একটু আখের গুড়। আর এটার একটা সুবিধা হচ্ছে এই সিপার লিডটা আটকে জার থেকেই ডাইরেক্ট এটা খাওয়া যায়। লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা যদি কেউ চাও চেক করে নিতে পারো। তখন তো দেখলে চা বসিয়ে দিয়েছিলাম, তো আমি না চা করে আগে খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ঘরের কাজগুলো করতে থাকি, ততক্ষণে মাসি ঘরে চলে আসবে, তখন আমি আবার চাটা গরম করে দেব। আজকে সকালবেলা ওরা খাওয়া দাওয়া করে গেছে। সকালে ভাত বানিয়ে দিয়েছিলাম বাবাইয়ের জন্য, গরম ভাত। আর তোমাদের দাদাভাই খেলো, মাছ ছিল কালকের, ওই বাবাইয়ের জন্য যেই ভাতটা মেখেছি সেটাই খেয়েছে, আর শুধু মাছটা খেয়ে গেল। মাছ ছিল কালকের। আর কালকে না রাত্রেবেলা আর আমরা ভাত খাইনি, আমি আর বাবাই ভাত খাইনি, ওর বাবা খেয়েছিল। কালকে কত কিছু খাওয়া হয়েছিল বলো। কালকেও সেই সন্ধ্যেবেলা কফি খেয়ে আসলাম, তারপর চিকেন পকোড়া বানানো হলো বাড়িতে, তারপরে চাউমিন নিয়ে এসে খেয়েছিলাম। এত কিছু সন্ধ্যের থেকে খেয়ে না রাত 9টার সময় তো প্রায় ওই পকোড়াগুলোই খেলাম। আর খিদে আমাদের কারোর ছিল না, আমার আর বাবাইয়ের ছিল না, ওর বাবা খেয়েছিল মানে অনেক রাতে, তাও 11টার পরে খেয়েছিল একটু। তো যাই হোক, সকালবেলা ওদের ভাত টাত খাইয়ে পাঠালাম। আর আমি ভেবেছি পরে একটু ছাতু খেয়ে নেবো, যেহেতু ভাত খাইনি সকালে। আর খেতেও ভাত রয়েছে, যা বানিয়েছিলাম খানিকটা রয়েছে, কিন্তু এখন আর আমার না ভাত খেতে ইচ্ছা করে না সকালবেলা। এখানে এই ঘরে আসলাম, বাবাইয়ের অনেকগুলো স্কুল ড্রেস, যেগুলো না ছোট হয়ে গেছে। কিছু কিছু তো ছিল একদম নতুন, স্কুলের ইউনিফর্মের শার্টগুলো, মানে যেগুলো সব ছোট হয়ে গেছে সেগুলো সব আলাদা করে রাখলাম, ওগুলো বাতিল করে দেবো। এখন নতুনটা ফেলেও দিতে ইচ্ছা করছে না, আর স্কুলের ড্রেস আর কে পরবে, কাউকে যে দেবো সেটাও উপায় নেই। তাও দেখি রেখে দিই, যদি কাউকে দেয়া যায়। তো ওগুলো গুছিয়ে ভাঁজ করে রেখে দিলাম। আর এদিকে এই ঘরের বিছানাটাও তুলে নিচ্ছি। বাবাইয়ের আজকে হ্যাট্রিক ডে। সোমবার থাকলে তোমরা জানো সকালে পড়া থাকে, বিকেলে পড়া রয়েছে আবার, আর দুপুরবেলাও স্কুল গেল। এখন আসলে স্কুল তো প্রত্যেকদিন হয় না, যেই কদিন হয় ডেট দিয়ে দেয়, সেই কদিন আর মিস করাতে চায় না। যেমন আজকে আর কালকে এই দুদিন আছে, আবার তারপরের দিন থেকে স্কুল নেই। 27 আবার আছে, 27, 28, 30 তারিখে আছে। তারপরে তো 1 তারিখ থেকে পরীক্ষা শুরুই হয়ে যাবে। তো ওই জন্য মিস করছি না। আমি ওকে বললাম, দেখ কষ্ট হলেও যা, অন্য সপ্তাহে তো 4-5 দিন তো বাড়িতেই থাকছিস, হয়তো 1 দিন কি 2 দিন স্কুল হচ্ছে এখন, সেই কদিন আর মানে মিস করিস না, যা। তাই ওকে পাঠালাম। আর এখানে জামা কাপড় ছিল জানলার কাছে কতগুলো, সেগুলোই আর কি ভাঁজ করে রাখছি। আর কাচাকুচির জন্য কয়েকটা বের করে দিচ্ছি, যেগুলো আজকে কাচবো না, রেখে দিচ্ছি। এখনও সেই জমে রয়েছে কালকের থেকে। আজকেও না শরীরটা ভালো লাগছে না, যে মানে মুড থাকে না, এক একদিন হয় না যে কাচাকুচি করার মুড নেই, সেরকমই ব্যাপার। তাই সব জমিয়ে রেখে দিই। আবার যেদিনকে মুড হবে দেখবে 2-3 গামলা নিয়ে একবারে বসে পড়বো কাচাকুচি করতে, সেদিন তো তোমরা আবার দেখতেই পাবে। তো এখানে এগুলো ভাঁজ করে রাখলাম। আর দেখলাম 2-3টে ব্যাগ, মানে এই বাড়ি ও বাড়ি করি যখন ব্যাগ নিয়ে যায়, তো সেগুলো জমে গেছে। আর শোকেসের মধ্যে আবার গুছিয়ে রেখে দিই, আমি ব্যাগগুলো ফেলি না। জামা কাপড় যেগুলো কিনে আনা হয় দোকান থেকে, সেগুলোর ব্যাগগুলো অনেক কাজে লাগে। তো সেগুলো সব ভাঁজ করে এখন ভাবছি শোকেসের মধ্যে রেখে দেবো। আর এখানে যা জামা কাপড় ছিল সেগুলো ওয়ার্ড্রপে তুলে রাখলাম ভাঁজ করে। তারপরে বাবাই সকালবেলা পড়তে গেছিলো, তো পড়ে আসলোই প্রায় 10টা 15 নাগাদ। সকালবেলা পড়া থাকলে না বাবাইয়ের স্কুল যেতে দেরি হয়ে যায়। দেখলে
তো আজকে 10:40-এর সময় বাড়ির থেকেই বেরিয়েছে, মানে 5-10 মিনিটের মধ্যে স্কুলের মধ্যে পৌঁছাতেই হবে। এবার 10:15 পড়ে আসার পরে ওই ব্যাগটা খালি করেছে, বই খাতাগুলো সেগুলো আর এর ভেতরে ঢুকিয়ে রেখে যাওয়ার সময় পাইনি, খাটের পাড়েই রেখে চলে গেছিলো। আমি এখন খাট গোছালাম, তা এগুলো বইগুলো আবার জায়গায় রেখে দিলাম। মানে স্কুলের বই আবার আলাদা করে রুটিন থাকে স্কুলে, সেইগুলো নিয়ে যেতে হয়, পড়ার বই রেখে যেতে হয়। তো তাড়াহুড়ো করে নাকে মুখে স্নান করে খেয়ে দিয়ে মানে কোনো মতে গেছেও, তাড়াহুড়ো লেগে যায় আর কি সকালবেলাটা পড়া থাকলে। তো তারপর ওইগুলো গুছিয়ে রেখে ওই ঘর টিপটপ করে গোছানো, এই ঘরেরও বিছানা গোছানো হয়ে গেছে। এখন এই ড্রেসিং টেবিলটা একটু মুছতে আসলাম, তার ভেতরটাও না কেমন, এখন আবার গরম পড়েছে না, পাউডার মাখা হচ্ছে। পাউডার ওখানটায় রাখা হয় বলে পাউডারের ধুলো ধুলো কেমন একটা হয় না, সাদা সাদা মতন ভাব, বাবাই বোধহয় পাউডার ঢেলেছে কোটোর মধ্যে ফেলেছে। তো ওই জায়গাগুলো মুছে আসলাম, ভালো করে কাজ টাজগুলো মুছলাম। আর এখন যখন আমি মোছামুছি কোনো কিছু শুরু করি তখন তো ঘরে যাবতীয় যা কিছু আছে, ফার্নিচার থেকে শুরু করে দরজা জানলা থেকে শুরু করে যেগুলোই আমার চোখে বাঁধবে সেগুলোই একবার করে মানে বুলিয়ে নিই। তাই সেরকমই ব্যাপার। এই ফ্রিজের ওপরটাও দেখছি সব আবার জিনিসপত্র ভর্তি হয়ে গেছে। এই কিছুদিন আগেই দেখলে না, ওগুলো সব মানে কাগজ টাগজ জমে গেছিলো, ফেলালাম, আবার হয়েছে, ওগুলো আবার ফেলতে হবে। এই ওপরটা কেচেই দিতে হবে, ফ্রিজের ওপরের এটা অনেক দিন ধরে পাতা রয়েছে। তো এটা ভাবছি তুলে কেচে দেবো, আবার কেচে তারপরে আবার পাততে হবে। তারপরে এই যে রান্নাঘরের ওই ক্যাবিনেটগুলো, ওইগুলো সব মুছে নিলাম। আর বাবাইয়ের ঘরের শোকেস, আয়না, তারপর হচ্ছে ওয়ার্ড্রপ, এগুলো সব একবার করে বুলিয়ে নিয়ে এসেছি। ডেলি মোছা হয় তো খুব একটা যে নোংরা পড়ে সেটা না, ওই ওপরে একটু হালকা হালকা যে ধুলো পড়ে সেটাই প্রত্যেকদিন মুছে নিলে কি ডিপ ক্লিন করা লাগে না আর, মানে প্রত্যেক দিনই মোছা হচ্ছে তো ওই জন্য। আর এই ব্যাগটার মধ্যে সেই জামা কাপড় ছিল, ব্যাগটাকে কালকে ভালো করে রোদে শুকিয়ে রেখেছিলাম। আর এখন চেন টেন আটকে তুলে রাখবো, যেখানে রাখি আলমারির মধ্যে, আলমারিতে না, ওই শোকেসের ড্রেসিং টেবিলের আয়নাটা যেখানে, ওর কাচের মধ্যে তুলে রাখি। তো এখানে জানলার পাশটাও একটু গুছিয়ে নিচ্ছি, এখানে ওই অনেকগুলো প্রমোশনের জিনিসপত্র সব জমে গেছে, তো ওইগুলো রাখার জায়গা পাচ্ছি না, রাখলে ওই খাটের তলায় ঢোকাতে হবে, আর খাটের তলায় রাখলে কি মোছামুছি করতে অসুবিধা হয়, ওই জন্য জানলার পাড়েই রেখে দিয়েছি। এখানটায় থাক, এক সাইড থাকলে তো অসুবিধা নেই। তারপরে এখানে জুতো লাইন দিয়ে রাখা রয়েছে, আমার একটা, ওর বাবার একটা, বাবাইয়ের একটা। জুতোগুলো ওই যে কালকে বেরিয়েছিলাম সেইগুলোই সব, এগুলো ভাবছি তুলে রাখি, নইলে মাসি এখন ঘর ঝাড় দিতে আসবে, এবার আমাদের জুতো হাত দিয়ে তুলে রাখবে, কেমন একটা লাগে। আমি ওই জন্য সব গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সব করে রাখি, জাস্ট মাসি ঘরটা ঝাড় দিয়ে মুছে দেবে। তো এইদিকে আমি আবার রান্না করতে চলে আসলাম। এর ফাঁকে খানিকক্ষণ একটু ভিডিও এডিটিং করে নিয়েছিলাম, কিছু কাজ ছিল সেগুলো সব করে টোরে। রান্নাটা আজকে একদম চাপমুক্ত, বেশি কিছু করবোই না, ঘরে ডিম আছে তো ভাবছি ডিম রান্না করব। কালকের মাছ, কালকে ডাল করেছিলাম দেখেছিলে, সেইটা রয়েছে, আর হচ্ছে শাক করেছিলাম সেটাও আছে। তো আর আজকে শুধু করব ডিমের ঝোল, তাও কি আলুর তরকারি করে ডিমের ঝোল যেভাবে করি একদম চটজলদি হয়, ডিম অমলেট করে ঝোল হয় না, সেইভাবেই করব। আর বাবা স্কুলে গেছে তো ওর হয়তো 3টে কি 3:30 ছুটি হবে, দুপুরবেলা স্কুলের ওখান থেকেই খেয়ে নেয়, কিংবা দাদার বাড়ি থেকে খেয়ে আসবে, ওকে নিয়ে ঝামেলা। এখন ভাত হয়ে গেছে, আর আলুর তরকারি যা যা লাগবে কেটে নিয়েছি, বেশি করে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা কেটেছি, একটু ঝাল ঝাল করে হবে, পেঁয়াজ টমেটো, এর মধ্যে একটুখানি আদা রসুনের পেস্ট আছে, যা আছে আজকেই হয়ে যাবে রান্না। আর ডিম অমলেট করব, এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ, আর কাঁচা লঙ্কাটা একটু কুচিয়ে দিতে হবে। কালকে একটু ডাল ছিল সেটাও ফুটিয়ে নিলাম। এটা না একদম চটজলদি রান্না। এর আগেও যখন আমি এরকম ডিমের অমলেট করে ঝোল করেছি, তোমরা অনেকে জিজ্ঞেস করো যে কিভাবে রান্নাটা করো, রেসিপি দেবে। তো আজকে ভাবছি তোমাদের জন্য রেসিপিটা দিই, অনেকেই হয়তো জানবে, এইভাবে প্রায় অনেকেই খেয়ে থাকে, চটজলদি রান্না। তো এই যে ডিমের অমলেট করে নিলাম, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে অমলেটটা করে নিয়েছিলাম, আর তেলের মধ্যে ফোড়ন দিলাম একটু কালো জিরে দিয়ে, আলু আর লঙ্কাটা একবারে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভাজা ভাজা করবো, একটু লবণ হলুদ দিলাম, দিয়ে না একটু ঢাকা দিয়ে মানে ভাজাটা করতে হবে, যাতে আলুটা পুড়েও না যায়, আবার সেদ্ধ হয়, ঢাকাতেই আর কি সেদ্ধ হবে। আর একটু পেঁয়াজ কেটেছিলাম, কুচি করেছিলাম, সেটাও দিলাম। এটা নিরামিষ করেও করা যায়, নিরামিষ করলে পেঁয়াজ দেওয়া যাবে না, আদা রসুনের পেস্টও দেওয়া যাবে না, জাস্ট এমনি কালো জিরে ফোড়ন দিয়ে লবণ হলুদ দিয়ে টমেটো দিয়ে ঝোল করতে হবে। আর আমি যেহেতু আজকে একটু আমিষ করেই করছি, মানে ডিম তো দিচ্ছি, ওই জন্য আদা রসুনের পেস্ট ছিল দেখলে, ওইটাই 1 চামচ মতন ছিল, সেটা দিয়েছিলাম।
আর টমেটোটাও কিন্তু পরে দিয়েছিলাম। টমেটো যখন নরম হয়ে আসলো তারপরে আদা রসুন বাটাটা দিয়ে আবার একটুখানি জল দিয়ে একটু কষা কষা করে নিলাম যতক্ষণ না আলু টালুগুলো মানে 90% সেদ্ধ হয়ে গেছে। তারপরে ঝোলের জন্য জল দিয়ে দিলাম, আর জলটা ফুটে উঠলে ডিমের অমলেটগুলো দিয়ে আরও 5 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। আর যদি ধনেপাতা থাকে তাহলে দিতে পারো, বেশি টেস্টটা আরও ভালো হয়। আজকে ধনেপাতা ছিল না তাই দিলাম না, এমনি নামিয়ে নিলাম। তো এই যে দেখো রান্না কমপ্লিট। এটা না ডিম দেওয়ার পরে ঝোলটা অনেকটাই একদম কমে যায়, ডিমে শুষে নেয়, ওই জন্য জলটা একটু এখানে বেশি দিলেই ভালো, যাতে আলুটা পুরো সেদ্ধ হয়ে যাওয়ার পরে তারপরে ডিমটা দিলেই ভালো হয়। তো এই যে দেখো রান্না বান্না এখন কমপ্লিট হয়ে গেছে, এখন খাবার বাড়ছি। তোমাদের দাদাভাই স্নান করে নিয়েছে, আমি আজকেও ওকে বললাম তুমি পুজো দিয়ে নাও। আর আমি কালকে রাতের থেকে ভাত খাইনি, এখনও ভাত খাইনি, তাই ভাবছি খেয়েই নেবো, এখন খেয়ে দিয়ে স্নান করব। আজকেও তাই করেছিলাম। তো ও পুজো দিয়ে দিয়েছে, এসে খেতে বসে গেছে। বাবাইও স্কুল থেকে বাড়ি চলে এসছে, ওকে নিয়ে 2:30টার সময় ও আসলো। তো আমরা খাওয়া দাওয়া করে নিলাম। এখন এই যে এই ঘরে দেখাতে আসলাম ও কেমন করে পুজো দিয়েছে ফুল টুল দিয়ে। আমি তো ফুল তুলে রেখেছিলাম, ঠাকুরের বাসন মেজেই রেখেছিলাম, সকালবেলা সব গুছানোই থাকে, শুধু একটু জল মিষ্টি দিয়ে দেয় ব্যাস। আর বাইরে আজকে এখনও দেখো রোদের তাপ রয়েছে, এখন বোধহয় কটা 3টে মতন বাজে। এখন আমি স্নান করে চলে এসেছি এই যে। আর বাবাইকেও বললাম তুইও একটুখানি ঘুমা, কারণ ওর 5টার থেকে পড়া আছে, এখন 1 ঘন্টা অন্তত ঘুমিয়ে নিলে কি সন্ধ্যেবেলা পড়ে আসতে মানে পড়তে যাবে তখন আর ওর কষ্ট হবে না। সারাদিনে যে সকাল থেকে ঘুমের থেকে উঠেছে অনেক সকালে, পড়া ছিল বলে, তারপরে স্কুল গেছে, তারপরে আবার বিকেলে পড়া, টায়ার্ড হয়ে যায়। তো যাই হোক এখন দেখো সন্ধে হয়ে গেছে, বাবাই পড়ে আসলো এইমাত্র। তা আমি এখানে চা বসাচ্ছি, আর বাবাইকে দিয়ে আবার দোকান থেকে বিস্কুট আনালাম, চিনি ছিল না চিনি আনালাম। এ মাসে কী করে যে চিনিটা তো তাড়াতাড়ি ফুরিয়ে গেল কে জানে, অবশ্য মাসের শেষই তো এখন। আজকে আর বাবাই তো দুপুরবেলা বাড়িতে এসে ভাত খায়নি, বলল স্কুল থেকেই নাকি খেয়ে এসেছিল। আর আমি ভাত আর দুপুরে আর বানাইনি, সকালে ভাত বানিয়েছিলাম যা ওটাই আমাদের দুপুর পর্যন্ত হয়ে গেল, রাত্রেবেলা আবার গরম ভাত বানাতে হবে। তো এখানে বাবাইয়ের এখন সন্ধ্যের দিকে একটু খিদে পেয়ে গেছে, তা আমি ওকে বললাম কি তাহলে তোকে ম্যাগি বানিয়ে দিই, ম্যাগি খা, তোর চা খেতে হবে না। তা বলছে না আমি এখন চা খাবো, চা খেয়ে নিই, তারপরে যদি খিদে পাই তাহলে ম্যাগি খাবো, নইলে দোকান থেকে গিয়ে ঘুগনি নিয়ে আসবো, ঘুগনি খাবো। তাই বললাম ঠিক আছে। এখন আমাদের এখানে আবার ঘুগনির দোকানটা ঠিক মতন বসে না, কোনো দিন বসে কোনো দিন বসে না, এরকম হয়। তো এখন আবার বাবাইয়ের পড়তে বসতে হবে, কালকে স্কুল রয়েছে, আর প্রজেক্ট অনেকগুলো দিয়েছে স্কুল থেকে, সেইগুলো করতে হবে, ওদের স্যার দেখিয়ে দিয়েছে কিভাবে কি করতে হবে। তা ওকে বললাম আগে এগুলো কমপ্লিট করে নে, নইলে পরীক্ষার সময় গিয়ে একবারে এত চাপ পড়লে না পড়বে কখন, আর ওই লেখালেখির কাজ প্রজেক্ট এগুলো করবে কখন। তারপরে স্বাস্থ্য শারীর শিক্ষা এইসবেরও প্রজেক্ট রয়েছে, খাতা লেখা রয়েছে, সেগুলো এখন এই কদিন মানে পরীক্ষার 10-12 দিন আগের থেকে এগুলো কমপ্লিট করে রাখলে কি পরীক্ষার সময় শুধু পড়াশুনো করলেই হবে। তো এখানে 2টো ওরিও বিস্কুট নিয়ে এসেছিলো বাবাই, তা আমি ওকে বললাম একটা এখন খা আর একটা রেখে দে, কালকে সকালবেলা খাস। আর এই বিস্কুটটা এত মিষ্টি হয় না, চায়ের সাথে খাওয়া যায় না, বিশেষ করে দুধ চায়ের সাথে এত মিষ্টি বিস্কুট আমার ভালো লাগে না। বাবাইয়ের আবার ও ছোটো মানুষ, তোর ভালো লাগে। আমি আবার টপ বিস্কুটটা নিয়ে আসলাম, ওটা দিয়েই চা খাবো। তারপর এই যে বাবাই পড়তে বসেছে এখন, ওই যে প্রজেক্ট করছে, অঙ্কের প্রজেক্ট বানাতে দিয়েছে সেটাই আর কি তো করছে, আর খালি গা হয়ে বসে রয়েছে, আর বলছে আমাকে দেখিও না। আর চেহারা হচ্ছে দিন দিন দেখেছে তো কি রোগা হয়ে যাচ্ছে, সবাই বলছে, মানে যে ওকে ছোটোবেলায় দেখেছে, তোমরা হয়তো আমার পুরোনো ব্লগগুলো দেখলে বুঝতে পারবে কেমন চেহারা ছিল আর এখন দিনে দিনে কেমন হয়ে যাচ্ছে ও। যাই হোক ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি, এখানেই শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে, টাটা।